ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি একদম সহজ এবং অবাক করা। সেটা হলো রাত্রের বাসি ভাত বেঁচেছিল, সেই বাসি ভাত দিয়ে আজকে আমি করলাম ভাত ভাজা। আমরা অনেক সময় কি করি, অল্প ভাত থেকে যায় ফেলে দিই, না ফেলে দিয়ে সেই ভাতও যে কাজে লাগে, সেটাই আজকের রেসিপি। দেখুন আমার কৌটোতে যে ভাতটা আছে সেটা কালকে রাত্রের ভাত। সেই ভাতকে আমি আজকে ভাজা করব এবং সেই ভাজা যে ফ্রাইড রাইসের থেকে কিছু কম নয় সেটা চলুন দেখি। প্রথমে সর্ষের তেলের মধ্যে আলু দিলাম। আপনারা চাইলে এখানে কারি পাতা আর সর্ষের ফোড়ন ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাচ্চা খাবে না বলে আমি আর করিনি। যাই হোক, সর্ষের তেলে আলু, পেঁয়াজ, টমেটো সবগুলোই কুচো কুচো করে একদম কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ভেজে নেব। সামান্য হলুদ দিলাম, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। বিশেষ কিছু ঝামেলাও নেই, শুধু একটু কাটাকুটি করতে যতটুকু টাইম। ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আলু, টমেটো সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়, কারণ আলু তো আর জল দিয়ে সেদ্ধ করছি না, ভাজতে ভাজতে যতটুকু সেদ্ধ হয়। তার সঙ্গে একটু টেস্টি করার জন্য আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আলু টমেটোগুলো একটু সরিয়ে মাছ বরাবর ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমটা দিয়ে দিলাম। এখানেই ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে। ডিমটা যদি আগে দিতাম তাহলে ডিমটা একদম গলে যেত এবং আলু সেদ্ধ হতো না। তাই আলুটা কিছুটা যখন প্রায় 50-60% যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আপনারা ডিমটা ফাটিয়ে ডিমটা একসঙ্গে ভেজে নেবেন। এবার আলু, ডিম, পেঁয়াজ সমস্ত কিছু ঠিকঠাক ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তখন এই যে রাত্রের যে বেঁচে থাকা ভাত, সেই ভাতটা দিয়ে দিন। দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নিন। এই বেঁচে থাকা ভাতও যে এত ভালো লাগবে সকালবেলায় খেতে, যদি না করেন তাহলে বিশ্বাস হবে না। উপর থেকে হালকা করে একটু লেবুর রস আমি দিয়ে দিলাম, একটু টক টক স্বাদ আসবে। ব্যাস হয়ে গেল। লেবুর রস দিয়ে আমি কিন্তু আর ভাজিনি, কারণ তাতে তেতো হয়ে যেতে পারে। দেখুন ভাত ভাজা হয়ে গেছে। এবার গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা আর লেবু রেখে দিলাম। ব্যাস হয়ে গেল গরিব ঘরের ফ্রাইড রাইস বলতে পারেন এটাকে, বা আমি যেটা বলছি ভাত ভাজা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।